নমস্কার। আমাদের রাজ্যে বিজেপির সভাপতি কে হতে পারে? দিলীপ ঘোষ আমাদের রাজ্যে বিজেপির সভাপতি। তাকে আর কোনোদিনই বেছে নেওয়া হবে না। বলা যেতে পারে অলিখিত আকারে দিলীপ ঘোষকে বিতাড়িত করেছে, বহিষ্কার করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির কোনো নেতা নেত্রী আসলে, অর্থাৎ দিল্লি থেকে কেন্দ্রীয় বিজেপির কোনো নেতা নেত্রী আসলে, কোনো জনসমাবেশ, মিটিং, মিছিল হলে সেখানে কিন্তু দিলীপ ঘোষকে আর ডাকা হবে না, অর্থাৎ আমন্ত্রণ করা হবে না। অলিখিত আকারে দিলীপ ঘোষকে বহিষ্কার করা হয়েছে। লিখিত আকারে বহিষ্কার করা যেত, কিন্তু সামনে নির্বাচন, কাউকে লিখিত আকারে বহিষ্কার করা যায় না, এটা রুলস নয়। যাই হোক, বিজেপির এমনি তো পরিস্থিতি ভালো নেই আমাদের রাজ্যে। যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে বিজেপির রাজ্য সভাপতি হতে পারে শুভেন্দু অধিকারী। আপনাদের কি মনে হচ্ছে সঠিক ব্যক্তি, যোগ্য ব্যক্তি, বিজেপির রাজ্য সভাপতি হওয়ার যোগ্য ব্যক্তি কি শুভেন্দু অধিকারী? ওই কাটমানি ফাটমানি বা টাকা পয়সা দিয়ে আবার টিকিট ফিকিট বিক্রি হবে না তো? স্বচ্ছতা বজায় থাকবে তিনি যদি বিজেপির রাজ্য সভাপতি হয়? কারণ আমার কাছে অনেক তথ্য রয়েছে। তৃণমূল কংগ্রেসে যখন তিনি ছিলেন, প্রাইমারি টেট এসএসসি নিয়ে, বিশেষ করে প্রাইমারি টেট নিয়ে অনেক খেলা হয়েছে, অনেক গুপ্ত খবর রয়েছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু বিজেপির পক্ষ থেকে যোগ্য ব্যক্তিকে, দিলীপ ঘোষকে করা হবে না 100% নিশ্চিত, সুকান্ত মজুমদারকেও করা হবে না। বিভিন্ন কারণ রয়েছে। কারণ বিজেপির একটা নীতি রয়েছে, একটা ব্যক্তি একটাই আসন পাবে, একটাই পদ পাবে। আপনাদের কি মনে হচ্ছে যে যোগ্য ব্যক্তি কে রয়েছে এই মুহূর্তে? একটাই যোগ্য ব্যক্তি ছিল আমার হিসেবে, দিলীপ ঘোষ। নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, বলা যেতে পারে যে কুড়ুলের ওপর তিনি পা রেখে দিয়েছেন। কি প্রয়োজন ছিল দীঘাতে যাওয়ার? সেই দিন কি জগন্নাথ দেবের প্রতি আপনার ভক্তি ভালোবাসা জন্মে গেছে? আর কি আমাদের রাজ্যে বা আমাদের ভারতে জগন্নাথ দেবের মন্দির ছিল না? যেখানে মুখ্যমন্ত্রী সেখানে আপনি। মানুষ আপনার ওপর থেকে আস্থা হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে। আপনি কবে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন বা পারেন না, বা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন কি করবেন না, বা 100% করবেন না, আর আস্থা রাখতে পারছে না আপনার ওপর দল বা সাধারণ ভোটার বা কার্যকর্তারা। অর্থাৎ দিলীপ ঘোষের ওপর আস্থা রাখতে পারছে না, অর্থাৎ অলিখিত আকারে দিলীপ ঘোষকে বহিষ্কার করা হচ্ছে। যেটা সূত্র মারফত এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে বঙ্গ বিজেপির সভাপতি হতে চলেছে শুভেন্দু অধিকারী। কারণ মেন পাওয়ার রয়েছে। দেখুন কারণ হিসেবে কি কি দেখানো হয়েছে, ইন্টারনাল খবর বলছি। সামনে বিধানসভা নির্বাচন, 2026 বিধানসভা নির্বাচনের বৈতরণী কিভাবে পার করবে বিজেপি, কিভাবে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করবে। বঙ্গ বিজেপিতে একমাত্র লড়াকু নেতা যদি হয়ে থাকে এই মুহূর্তে দিলীপ ঘোষের পর, তাহলে শুভেন্দু অধিকারী, এবং সুবক্তাও বটে। প্রথম কারণ, মেন পাওয়ার হওয়া চাই। প্রত্যেকটা জেলার কর্মীদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকা উচিত, হওয়া চাই। আর্থিক সচ্ছলতা, অর্থাৎ আর্থিক ক্ষমতা হওয়া চাই। অর্থাৎ আপনার মেন টাকা পয়সা রয়েছে, যাতে মামলা টামলা লড়তে পারবেন, অর্থাৎ ভোট করাতে পারবেন। অনেক বিষয় রয়েছে, টাকা পয়সার প্রয়োজন হয় আমাদের রাজ্যে। কারণ বিশেষ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ওই দারু মাংস মদ না দিলে অনেকে ভোট দিতে যায় না, দাবি। আমি সেই বিষয়ে যাচ্ছি না, আমি সেই বিষয়ে যাচ্ছি না। স্বচ্ছ ব্যক্তিত্ব হতে হবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী কি স্বচ্ছ ব্যক্তি? আপনাদের কি মনে হচ্ছে যে সমস্ত গুণাগুণ কি শুভেন্দু অধিকারীর মধ্যে রয়েছে, বা শুভেন্দু অধিকারীর নেই, বা ওর তুলনায় আরো ভালো নেতা নেত্রী রয়েছে বিজেপির আমাদের রাজ্যে? আপনার দৃষ্টিভঙ্গিতে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বাদ দিয়ে তৃতীয় কোন ব্যক্তি রয়েছে
মহিলাকে করা হবে না, মহিলা হবে না আমাদের রাজ্যে বিজেপির সভাপতি, মহিলাকে করা হবে না। তো পুরুষের মধ্যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে তৃতীয়, এবং সুকান্ত মজুমদারকে বাদ দিয়ে তৃতীয় কোন ব্যক্তি, যোগ্য ব্যক্তি রয়েছে, অর্থাৎ সভাপতি হওয়ার যোগ্য ব্যক্তি কে রয়েছে বিজেপির মধ্যে? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কৌস্তব বাগচি কি যোগ্য ব্যক্তি? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম যে বঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছে শুভেন্দু অধিকারী। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে যোগ্য ব্যক্তি কে, এবং তিনি যদি রাজ্য সভাপতি হই তাহলে কি 2021-এর তুলনায় বেশি আসন পাবে বিজেপি? 2026 বিধানসভা নির্বাচনের যে বৈতরণী, সেই বৈতরণী পার করাতে পারবে শুভেন্দু অধিকারী? লড়তে পারবে 2026 বিধানসভা নির্বাচনে? কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।